দুর্নীতির আসল মাথার গ্রেপ্তারি কবে? উত্তর দিতে গিয়ে চমকে দিলেন শুভেন্দু। রাজ্যে শিক্ষা নিযোগ থেকে শুরু করে রেশন কেলেঙ্কারি, সর্বত্রই দুর্নীতির ছোঁয়া। যেখানেই হাত দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেখান থেকেই বড় তথ্য উদ্ধার হচ্ছে। আর সেই তথ্যের ভিত্তিতে একের পর এক হেভিওয়েট গ্রেপ্তার হচ্ছেন। কিন্তু তারপরেও এই সরকারের লজ্জা নেই। তারা আবার বড় বড় গলায় দাবি করছে তাদের নেত্রী নাকি সততার প্রতীক। কিন্তু বিরোধীদের বক্তব্য যে ছোটখাটো চুনোপুটিকে ধরে আর লাভ নেই। এবার ধীরে ধীরে গ্রেপ্তার করতে হবে আসল মাথাকে। স্বাভাবিকভাবেই রাজ্যবাসীও তাকিয়ে আছেন যে সেই আসল মাথা কবে গ্রেপ্তার হবে। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে এই বিষয় নিয়ে প্রশ্ন করতেই তিনি রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য দিলেন। যার জেরে এমনিতেই তো তৃণমূলের নেতাদের এখন মুখ দেখানোর মতো অবস্থা নেই। তাতে শুভেন্দু বাবুর এই বক্তব্য তাদের কাছে গলার কাঁটার মতো বিঁধতে শুরু করেছে। প্রসঙ্গত, এদিন এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, এই রাজ্যে এমন কোথাও নেই যেখানে দুর্নীতি হয়নি। এই মৎস্যজীবীদের কোটিতেও খুঁজলে দুর্নীতির গন্ধ পাওয়া যাবে। এরা সব জায়গায় দুর্নীতি করেছে। এরা এতটা নিম্নরুচির যে রেশনের চালেও দুর্নীতি করতে বাকি রাখেনি। একাংশ বলছেন, এটা তো অত্যন্ত সত্যি কথা। এই রাজ্যে উন্নয়ন ভালো কাজ নিয়ে আলোচনা করার মতো সুযোগ নেই। সব জায়গায় শুধু দুর্নীতি, হিংসার খবরে জরাজীর্ণ রাজ্য। ফলে মতো দুর্নীতি সামনে আসছে, তাতে লজ্জিত বাংলা। তাই খুব একটা বেশি দেরি নেই আসল মাথার ধরা পড়তে বলেই মনে করছেন একাংশ। ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, এই রাজ্যকে সব দিক থেকেই সর্বনাশ করেছে তৃণমূল। টাকার বিনিময়ে সমস্ত বিক্রি করা হয়েছে। তবে যার ইন্ধনে এত দুর্নীতি হয়েছে, এবার তার গ্রেপ্তারি প্রয়োজন। আসল মাথাকে না ধরলে রাজ্যবাসী পরিত্রাণ পাবে না। তাই চোরেদের রানীকে আগে জেলে ঢোকাতে হবে বলেই দাবি গেরুয়া শিবিরের পর্যবেক্ষকদের মতে। তৃণমূল সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে তা এক কথায় রেকর্ড। দুর্নীতির বিরুদ্ধে আদালত নির্দেশ দিচ্ছে।